মিলন ভাই হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উনি আজকে টেকনাফ বেস থেকে আমাদের হাইকিং শুরু হবে। এখন আমরা নাস্তা করার উদ্দেশ্যে যাচ্ছি। নাস্তা সেরে আমাদের 8:30-9টার ভিতরে আমরা ইনশাল্লাহ হাইকিং শুরু করতে পারবো। মিলন ভাই, আসসালামু আলাইকুম। সম্প্রতি 26তম বেস হাইকিং শেষ হয়ে গেল গত 10 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত। আমরা যখন টেকনাফ বিচ থেকে হাইকিং শুরু করি তখন ডান পাশে থাকে মেরিন ড্রাইভ, বাম পাশে থাকে গভীর সমুদ্র। আর মেরিন ড্রাইভের পাশেই ঝাউবনের বিশাল প্রাকৃতিক দৃশ্য, এটা দেখতে দেখতে মন জুড়িয়ে যায়। টেকনাফের এই দিকের বীজগুলো অত্যন্ত সুন্দর, কোনো প্লাস্টিকের চিপসের আবর্জনা নেই। আপনি যখন হাইকিং শুরু করবেন তখন দেখবেন সমুদ্রের মধ্যে অসংখ্য জেলেরা মাছ শিকারে ব্যস্ত। সেই সাথে গাংচিল এগুলো আপনি দেখতে পাবেন। অসংখ্য গাংচিল মাছ ধরার ট্রলারের আশেপাশে ঘুরে বেড়ায়। সূর্যাস্তের সময় হলে বড় বড় ঢেউ এসে আপনার পা ভিজিয়ে দেবে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের হাইকিংও প্রায় শেষ হয়ে যায়। বীজ দিয়ে যখন আপনি হাঁটতে থাকবেন তখন অসংখ্য লাল কাঁকড়া আপনার চোখে পড়বে। এই লাল কাঁকড়াগুলোর চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘোরাতে পারে। যখন কোনো মানুষের পায়ের হাঁটার শব্দ পায় তখন তারা গর্তে লুকিয়ে পড়ে অথবা পাথরের ভাঁজে লুকিয়ে থাকে। তাদেরকে ধরতে অনেক কষ্ট করতে হয়। দূর থেকে মনে হয় কেউ লাল শাড়ি রাখছে, গর্তের মধ্যে লুকিয়ে যাচ্ছে। যখনই আপনি তাদের কাছাকাছি যাবেন তারা দৌড়ে গর্তে লুকিয়ে পড়ে। অনেক সময় দেখা যায় টেন্টের পাশে জাতীয় পতাকা উড়ানো থাকে। কেউ লাল কাঁকড়া ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু আসলে লাল কাঁকড়া সে ধরতে পারে না। অনেকেই তাঁবুর মধ্যে বসে চা পানি খেতে থাকে। ঝাউবনে যখন
তাবু গাড়া হয় তখন ভাঙ্গা পানি আমাদের মিলন ভাই টেন্টের চেন খোড়ায় খোড়ায় টেন্টের ভিতরে তাবুর ভিতরে গিয়ে অনেকে রেস্ট নেয়। এই চেন খুললো বেচারা, অনেক সময় মানে টেন্টের হাঁটতে চেন আর গেলে কি। পায়ের মধ্যে ফোসকা পড়ে, উত্তপ্ত গরম বালি, পরে উনি ব্যাগ রাখলেন। অনেক সময় হাঁটতেও কষ্ট হয়। এই কষ্ট নিয়েই আমরা হাইকিং শুরু করি। ওকে, ব্যাগ রেখে আসছেন, আবার ভিতরে ঢুকলেন, আমাদের টেন্টের একজন ভিতরে হাইকার ঢুকলেন। ব্যাগ রাখতেছে। আচ্ছা ঠিক আছে, এখন উনি ভিতরে থাকবেন, আপাতত এই পর্যন্তই। সকালবেলা উঠে যখন আপনার টেন্টের জিপার খুলবেন, দেখবেন সমুদ্রটা খুব শান্ত। ঢেউয়ের শব্দ আপনাকে মন ভুলিয়ে দেবে। সুবিশাল সমুদ্র সৈকত, ঝাউবনের নিচে টেন্ট বিছিয়ে আপনি রেস্ট নিতে পারবেন। জাতীয় পতাকার ছায়াতলে একজন হাইকার রেস্ট নিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে খুবই সে ক্লান্ত। হাত পাও ছড়িয়ে সে রেস্ট নিচ্ছে মনের সুখে। পুরা বীজ দিয়ে যখন আপনি হাঁটবেন তখন দেখবেন অসংখ্য শামুক, ঝিনুক। মনে হয় পুরো বীজটা শামুক ঝিনুকে অভয়ারণ্য। খালি পায়ে হাঁটতে গেলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে। আর জেলেদের মাছ ধরার দৃশ্য চোখে পড়বে। অসংখ্য মাছ এই জালের মধ্যে আটকে থাকে। এরপর জেলিফিশ জালের মধ্যে যখন আটকে তখন জেলেরা পানিতে ফেলে দেয়। অনেক জেলিফিশ আবার বালিতে আটকে যায়। জেলেদের এই মাছ ধরার দৃশ্য আপনি হাইকিং করতে করতে দেখতে পাবেন। এটা কি মাছ? হ্যাঁ এটা 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 আচ্ছা নিলাম, আপনি বলছেন। পরের ট্যুরে মনে করেন এইগুলি মজা হবে। কিছু হাইকার আছে যারা রেডি? হ্যাঁ, বিকেলবেলা হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ নাস্তা সেরে বিচে ঘোরাঘুরি পছন্দ করে। এদের মধ্যে 4 জন ব্যাংকার ছিল। তারা টি শার্ট আর সাদা লুঙ্গি পরে বিচের মধ্যে ঘোরাঘুরি
করেছে, এতে এই দৃশ্যটা অনেকের ভালো লেগেছে। ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছে এবার, যাতে সবাই আনন্দ পায়। এদেরকে দেখে মনে হয় যে ঢাকাইয়া বাবু, আবার অনেক সময় দেখে মনে হয় ঢাকাইয়া সওদাগর। কি অবস্থা হয়েছে? আপনি যখন বিচে হাঁটতে যাবেন, হাইকিং করতে যাবেন, অনেক সময় হাতের ডান মেরিন ড্রাইভের ডানে এবং বামে অসংখ্য তরমুজের ক্ষেত দেখতে পাবেন। ইচ্ছে করলে সেখান থেকে তরমুজ কিনে খেতে পারেন। তরমুজ ছোট হলেও মিষ্টি অনেক। সাইকেলিংও করতে পারেন, আপনার যখন মন চাইবে ওখানে সাইকেলও পাওয়া যায়। এরপর প্যারাসাইলিং করতে গেলে আমাদের বিচ হাইকিংয়ের প্রুফের টি শার্ট পরিহিত থাকতে হবে, তাহলে ওরা কিছু কমিশন নিয়ে প্যারাসাইলিং করায়। রাতের বেলা ক্যাম্প ফায়ার হয়, ক্যাম্প ফায়ারের চতুর্দিকে গোল হয়ে বসে গল্পগুজব করতে দেখা যায়। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে বিচ হাইকিং কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা। আমি বলেছি নির্দিষ্ট কোনো বয়স নেই। 5-7 বছর, 13 বছর এইসব ছেলেমেয়েরাও বিচ হাইকিং করে। বিগত হাইকিংগুলোতে দেখা গেছে 7 বছর, 5 বছরের বাচ্চারাও বিচ হাইকিংয়ে এসেছে। এদের দেখে অনেকেই উৎসাহিত হয়। এরপরে দেখা যায় 70, 60, 70 এরাও আসে বিচ হাইকিং করতে। বিচ হাইকিংয়ে আসলেই অনেকের সাথে বন্ধুত্ব হয়, পরিচয় হয়, যা অনেক ভালো লাগে, মনও ফ্রেশ থাকে। বিচ হাইকিং মূলত শুরু হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই 3 মাস বিচ হাইকিং হয়। এরপর বিসমিল্লাহ করলো কি ভাই? অনেক সময় খাসি রান্নাও হয়, আবার অনেক সময় বারবিকিউ রান্না। ভাইজান রান্না মানে হেডে কি আছে? সহজ, হেড শেফ কে? তখন সেটাই রান্না করা হয়। তবে খাসি অনেকেরই পছন্দ, অনেকের বারবিকিউ পছন্দ করে থাকে। এটা হচ্ছে আমাদের শেফ সমন্বয়ক ভাই। খুব রান্না ভালো করে আর কি, দেখেই বুঝতে পারতেছেন, দেখে খাইতে ইচ্ছে করছে আর কি। ইয়ামি খাবার। তো ভাই আপনি কি রান্না করতেছেন একটু বলে দেন। এখন রান্না হচ্ছে খাসি রেজালা রান্না হচ্ছে আর কি। আচ্ছা, আজকে আমাদের ডিনারে এটাই হবে। এর সাথে থাকবে চিনি গুঁড়া চালের খিচুড়ি ইনশাআল্লাহ। তাহলে আমাদের আপাতত রাতের খাবারটা খুব ভালোই আছে নাকি? আমরা এনজয় করে খাবো ইনশাআল্লাহ মতো দেখাবো। আপনারা যা খাবার রাঁধতেছেন তা তো একজনেরই লেগে যাবে না। খাবার যদি টেস্ট হয় তাহলে অবশ্যই একজনেই খেয়ে ফেলবে। সেটা এখন হাবিব ভাইকে টেস্ট করুন। কি হলো ভাই, ওটা দিতে হবে? এটা তো টেস্ট করতে হবে। ওটা রহস্য রেখে দিই। ছবি বা ভিডিও আমার কাছে ভাইজান আপনি কিছু বলেন। আমি তো জোস সেই মজা নিতেছি আর কি, ফিল নিতেছি। এত সুন্দর বিচের পাড়ে বসে থেকে হচ্ছে রান্না বান্না হচ্ছে। না আমরা তো দেখতেছি আপনি মোবাইল চাপাচাপি করতেছেন। না আপনি না, আসলে কি ফিল মোবাইলের নিচ্ছেন? ডেটাগুলো নিতেছি, যা ভিডিও টিডিও করলাম বা ও আচ্ছা, সেগুলো কালেকশন করতে পোস্ট করতে হবে তাই না? ইমেজের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আর এটা আমাদের হচ্ছে আরেকটা সমন্বয়ক নাকি? আমি কোনো সমন্বয় না ভাই। বাংলার জনতা আমার নামসা কই? আর আমাদের সবচেয়ে বড় সমন্বয়ক ভাই হচ্ছে এইটা সোহান ভাই মানে ওটা কি একেবারে ফ্রম মহেশখালী। সব জন্য লাগবে?
ভাই কিছু বলেন আপনি। লাইভে না ভিডিও? না ভিডিও এমনিতে, লাইভে না। আপনি সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে তাহলে কথা বলতে, আমি পজ করবো তাহলে। কি মানে এই ট্যুরের বিষয়ে বলবো আর কি নাকি? না ট্যুরের বিষয় নেই, যে রান্না বান্না করা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আমরা নিজেরাই সব কিছু করতেছি। আপনারা নিজেরা তো দেখতেছেন কতজন না আমি ভাই কিছু করি না করি ভিডিও করতেছি আর ছবি তুলতেছি ভাই। হ্যাঁ, আমাদের এই যে রান্না বান্না করতেছি মূলত আমাদের এদিকে দায়িত্ব নিছে আমাদের শুভ্র ভাই, সাথে ওনার সাথে আরো আমাদের রেজিস্ট্রেন্ট হিসেবে আছে আমাদের বিএসএল ভাই, সজীব ভাই, সজীব ভাই, তারপরে আমাদের মাহমুদ ভাই, কাইয়ুম ভাই, জামিল ভাই, এবং সবচেয়ে বড় সহযোগী হিসেবে আছে আমাদের আপু। কই সেতু আপু সেতে আপু। আচ্ছা উনি মনে হয় একটু ব্রেকে গেছেন আর কি। আর আমাদের এটা বিচ হাইকিং ট্যুর, আমরা মাঝে মধ্যেই নিজেরা মিলে কিছু আয়োজন করি, বিশেষ করে খাসি রান্না সবাই একটু চায়। তো আমরা খুব চাহিদা আর কি যদি এটার। এরকম রান্নার লোক পাই টিমমেটদের মাঝে, তখন নিজেরা করি, আর নয়তো বাইরের লোক দিয়ে করি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি নিজেরা মজা হয় করি। আমরা নিজেরা করলে আর কি, হ্যাঁ, বাইরের লোক দিয়ে করলে আসলে তো মজাটা থাকে না। হ্যাঁ, পরপর 3টে ট্যুরে আমরা খাসি করতেছি, 24, 25, 26। এরপরে 27 নম্বরের ট্যুর সম্পর্কে কিছু বলেন। ইনশাআল্লাহ 27 নম্বর ট্যুর জানুয়ারি 24 থেকে 27 জানুয়ারি হবে। তখন হবে কিনা তখন দেখা যাবে, তবে মেম্বার যদি বেশি হয় তখন আমরা করি আর কি, নয়তো তো খরচে পোষায় না। তখন তো আরো ভালো শেফ আসবে, বড় শেফ আসবে, যেহেতু ফ্যামিলি ট্যুর আর কি। হ্যাঁ, ওখানে বেশ 4-5টা ফ্যামিলি আসতে পারে। দেখা যাক না। তবে একটা কথা হচ্ছে, গত সিজনে একবারও খাসি হয় নাই। এবার প্রথম, এবার শুরু। 4টা হাইকিং এর মধ্যে 3টাতে হয়ে গেল ইনশাআল্লাহ। এই সিজনটা আমরা 4টা হাইকিং সুবহানাল্লাহ। করলাম, তার মাঝে প্রথমটা বাদে বাকি 3টাতেই খাসি পাইলাম আমরা। রিজিকে ছিল এই আর কি। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আচ্ছা ধন্যবাদ আপনাকে এত সুন্দর আসলে একটা ট্যুর বা হাইকিং এর ব্যবস্থা ম্যানেজ করার জন্য। রান্না বান্না কত দূর হয়েছে? 30%। 30%, এখনো 70% বাকি আছে। শিফ কি বলে এটাকে, শেফ শেফ শুভ্র ভাই, উনি আমাদের নিজ দায়িত্বে আমি যখন গ্রুপে লিখলাম যে কেউ কাশি রান্নার দায়িত্ব দিবেন কিনা, উনি আমাকে ইনবক্সে নক করলো, বলছে ভাই আমার বেশ ভালোই অভিজ্ঞতা আছে, তবে গরু রান্নার অভিজ্ঞতার কথা বলছে আমাকে। তো আমি বেশ কয়েকবার বড় রান্না করছি, তো আপনি চাইলে আমাকে দায়িত্ব দিতে পারেন। উনি নিজ থেকেই আমাকে কথাটা বললো, আমি খুবই মানে হ্যাপি ওনার এই আগ্রহ দেখে। না আমরা আসলে এবং উনি আমরা এখানে হ্যাঁ। ফিল্ডেও দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে মেন শেফ, এবং হচ্ছে উনি নিজ দায়িত্বে সবকিছু রান্না বান্না একা করতেছে। 100 আমরা শুধুমাত্র টুকটাক একটু হেল্প করতেছি আর কি, জাস্ট এই এতটুকু নাই। ওনাকে আমরা আবার চাই নাকি? অবশ্যই আমরা আবার চাই। হ্যাঁ, প্রতি হাইকিং না হলে প্রতি সিজন অন্তত প্রতি একবার যেন সিজনে আমরা অন্তত পাই। একবার পাই আমরা। হ্যাঁ, আপনি আর কিছু জন্য আসলে যেন অন্তত খাসি রান্না করার জন্য আমাদের মাঝে আসেন, আর ইনশাআল্লাহ, চিল করবেন, হ্যামকে দুলবেন, ঠিক আছে? ধন্যবাদ।